নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি একটা কথা বলি যে রোজ রোজ তেল মশলা দিয়ে খাবার খেতে আমাদের খুব একটা ভালো লাগে না। মাঝে মাঝে মনে হয় যেন তেল মশলা ছাড়া লাইট কিছু রান্না করে খাই। সেরকমই আজ একটা রেসিপি আমি নিয়ে এসেছি। আজ আমাদের রেসিপিতে থাকছে ফুলকপি আলু দিয়ে মশলা ছাড়াই আমরা কিভাবে রান্না করতে পারি তারই একটা রেসিপি। এই রেসিপিতে আমি সর্ষের তেল ব্যবহার করব, অবশ্যই সর্ষের তেলই ব্যবহার করব। সাদা তেলে এই রেসিপি ভালো হবে না। সেই জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে যাওয়ার পর ওখানে আমি সর্ষের তেল দিয়েছি, খুব অল্প পরিমাণেই তেল দিয়েছি। আমি প্রথমেই বলেছি আমি খুব বেশি তেল বা মশলা ব্যবহার করব না। তেলের উপর 5 ফোড়ন দিয়েছি আর দুটো গোটা শুকনো লঙ্কা দিয়েছি। এবার আমাদের কি করতে হবে, এই ফোড়ন ভালো করে ভেজে নিতে হবে। সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসা পর্যন্ত সুন্দর করে এটা ভেজে নিতে হবে। ফোড়ন ভাজা হয়ে গেছে, ফোড়ন থেকে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসছে। এখন ওই ফোড়নের মধ্যে কেটে রাখা পেঁয়াজ সেগুলো দিয়ে দেব। এই রেসিপিতে যেহেতু আমি মশলা ব্যবহার করব না, সেই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবেন। পেঁয়াজ একটু বেশি বলতে এখানে আমি বড় একটা পেঁয়াজ আর একটা ছোট পেঁয়াজ, দুটো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা বেশি ভাজার দরকার নেই, হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এই যে লম্বা লম্বা করে কেটে রাখা আলু, একটু সরু করে কেটেছি আলুগুলো, সরু আর লম্বা, সেটা ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজের মধ্যে দিয়ে পেঁয়াজের সাথে একটু আলুটা ভেজে নেব। এটা আপনারা মিডিয়াম ফ্লেমে করে নেবেন, হাই ফ্লেমে দেবেন না। কোনো কিছু ভাজার সময় গ্যাস হাই ফ্লেমে কখনোই দেবেন না। আর এই যে ফুলকপিগুলো একটু ছোট ছোট সরু সরু করে কেটেছি, কেটে তারপর সেটা একটু নুন হলুদ দিয়ে জল ফুটিয়ে সেই ফুটন্ত জলে কিছুক্ষণ ডুবিয়ে রেখেছিলাম। তারপর সেটা সেখান থেকে ছেঁকে নিয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি। তাতে কি হয়েছে, খুব ভালোভাবে ফুলকপিটা ধোয়া হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। ফুলের মধ্যে অনেক সময় ছোট ছোট পোকা থাকে, গরম জলে দিলে সেই পোকাটাও বেরিয়ে যায়, আর কোনো কীটনাশক ঔষধের গুণাগুণ যদি থেকে থাকে সেটাও নষ্ট হয়ে যায়। আর হলুদটা দেওয়ার কারণ হলো ওটা দেখতে ভালো লাগবে ফুলকপিটা, সেই জন্য। আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি আর একটা গোটা টমেটো 4 ফালি করে দিয়ে দিয়েছি। দিয়ে সেটা আবার একটু নাড়াচাড়া করার পর ওই যে ফুলকপি দিয়ে দিলাম। ফুলকপিটাও দেওয়ার পর সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এই যে সব কিছু আমি মিশিয়ে নিয়েছি। এখন এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। আর ওই যে কাঁচা লঙ্কার ব্যাপারটা, ওটা আমি সব রেসিপিতেই বলে থাকি, আজও বলছি, ওটা আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেটা বুঝে লঙ্কাটা দেবেন। তারপর অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম, নুন হলুদ দিয়েছি। দিয়ে সব কিছু মিশিয়ে নেওয়ার আগে অল্প একটু চিনি দিয়ে দিলাম। চিনি আমি নিরামিষ রেসিপিতে একটু ব্যবহার করে থাকি। আবার আমিষ রেসিপিতে যে করি না তা নয়, সেখানেও স্বাদ ব্যালেন্স করার জন্য একটু চিনি ব্যবহার করে থাকি। আর নিরামিষ হলে তো কথাই নেই, অল্প একটু চিনি দিতেই হয়। তারপর সব কিছু একটু ভালো করে আমি মিশিয়ে নিয়ে রান্না করে নেব। আর আপনারা ততক্ষণে চলুন, টুকুস করে একটা লাইক দিয়ে দিন তো দেখি। আর আমি এদিকে রেসিপিতে একটা থালা ঢেকে দিলাম। থালা ঢেকে 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়েছি। বেশিক্ষণ তো ঢেকে রাখা যাবে না, কারণ এখানে তো আমি জল ব্যবহার করিনি, নিচে বসে যেতে পারে। সেই জন্য থালা খুলে আবারও একবার সব কিছু নাড়াচাড়া করে দিচ্ছি। নিচে বসে যেতে দেবেন না, তাতে কি হয়, রেসিপির স্বাদ খারাপ হয়ে যায়, আবার দেখতেও যেন কালো কালো হয়ে যায়। সেই জন্য একটু ঘন ঘন খুলে এইভাবে নাড়াচাড়া করবেন, আবার ঢাকা দেবেন। এইভাবে দেখবেন
ধীরে ধীরে আলু ফুলকপি সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর যারা আমার ভিডিওটা দেখছেন তাদের মধ্যে যদি কেউ নতুন থেকে থাকেন, এরকম কেউ যিনি এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, ওনাকে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, দিয়ে আমার পাশে থাকুন, আমাকে উৎসাহ দিন রান্না করার। আর যদি সাবস্ক্রাইব করেন তাহলে ডান দিকে থাকা যে বেল আইকনটা আছে ওটা একটু প্রেস করে দেবেন, তাহলে অল অপশন অন হয়ে যাবে আর আমার রান্নার সমস্ত নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন, আর আমি রান্না করার অনেক উৎসাহ পাবো। এর মাঝে আবার একবার নাড়াচাড়া করে আবার ঢেকে দিয়েছি, আবার 2 মিনিট পর ঢাকা খুলেছি। এইভাবে কিন্তু আমি রান্নাটা করব। এখানে দেখুন আমি কোনো রকম আদা বাটা বা কোনো মশলা বাটা মশলা ব্যবহার করিনি। এইভাবে এটা আমি রান্না করব। আপনারা এইভাবে রান্না করে খাবেন, দেখবেন যে মশলা ব্যবহার করিনি মানে যে এটার স্বাদ খারাপ হয়েছে তা নয়, এর স্বাদও অসাধারণ স্বাদ। এটা আপনি গরম ভাতেও খেতে পারেন, ডাল আর সাথে এই রেসিপি, কিংবা রুটির সাথেও খেতে পারেন। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রাতের ডিনারে রুটির সাথে এই রেসিপি অবশ্যই রেখে দিতে পারেন, খুব ভালো লাগবে খেতে, আবার ভাতের সাথেও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। নমস্কার।